নমস্কার বন্ধুরা, নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। তো WBCH বেশ কিছু জায়গায় ইন্টারভিউ ডেট দিয়েছে এবং সেগুলো তো অলরেডি আমার নোটিশে জব আপডেট নার্সিং কর্নারে আছে টেলিগ্রাম চ্যানেলে। ওটা তো তোমরা সবার আগে সবসময় পেয়ে যাও। তো তোমরা অনেকেই কিন্তু বলেছিলে যে দাদা ইন্টারভিউ রিলেটেড কিছু ভিডিও নিয়ে আসো, যেটা হচ্ছে আমাদের সিএইচের জন্য ভেরি হেল্পফুল হবে। তো অবশ্যই আজকে চলে এসেছি পুরোপুরি ইন্টারভিউতে কী কী কোশ্চেন করতে পারে, তোমাকে কী ধরনের ইন্টারভিউ টেবিলে কী কী করণীয়, বা তোমার কী কী নিয়ে যাওয়া উচিত ইন্টারভিউর জন্য। তো এগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, যেটা আমাকে অনেক মোটিভেট করে। আর তোমরা টেলিগ্রামে যারা নলেজ বুস্টারে আছো, ওখানে তো অলরেডি আমি কুইজের কোশ্চেন দিই, বিভিন্ন নোটস দিই একদম ফ্রি অফ কস্ট। তোমরা জানো, তোমরা অবশ্যই হেল্পফুল হও, আমাকে অনেকে মেসেজও করো। তো বলবো অবশ্যই কিন্তু কমেন্ট করো, যদি এই ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই কমেন্ট বক্সে হেল্পফুল কথাটা লিখে যেও। এবং আজকে যদি লাইক নাও দাও তাহলে বলবো যদি ইন্টারভিউ হল থেকে ঘুরে আসো, তখন যদি আমার কথাগুলো আজকের মনে হয় যে ইম্পর্টেন্স, তবে অবশ্যই কিন্তু লাইকটা করে দিয়ে যেও। তো এটা হচ্ছে একটা কথা। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে বেশ কিছু জিনিস জেনে নেব যে ইন্টারভিউতে কী কী করণীয় টেবিলে। যে বন্ধুরা, ইন্টারভিউ যখন টেবিলে যাবে সেখানে কী কী করণীয়, তার জন্য আমার একটা ভিডিও আছে যে WBCH অ্যান্ড WBHRB গ্রেড 2 যে ভিডিওটা, যেখানে আমি পুরোপুরি ইন্টারভিউ রিলেটেড কথা বলেছি যে তুমি অ্যাজ এ টেবিলে তুমি তোমার করণীয় কী, তুমি কিভাবে পশ্চার মেনটেন করবে, কিভাবে তুমি ওয়েল টক ভালো করে কথা বলবে ওনাদের সাথে, কিভাবে আই কন্ট্যাক্ট করবে, বা কিভাবে নিজেকে প্রস্তুত করবে, বা নিজের ইন্ট্রোডাকশানটা কিভাবে নিজে তৈরি করবে। তো এটা আগেই বলেছি, যারা যারা ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো, ওখান থেকে তোমরা ওই ভিডিওটা পেয়ে যাবে। তো এবার আসি মধ্যখানে ভিডিওর কথা, যে CHO কমিউনিটি হেলথ অফিসার। তো তুমি একটা কমিউনিটি হেলথ অফিসার হতে চাইছো, তো তার মানে তোমাকে কী কী জানতে হবে, যে কমিউনিটি মানে কি, হেলথ মানে কি, আর অফিসার মানে কি। যে তুমি অফিসার হচ্ছ, সেই অফিসারের কী কী কাজ থাকা উচিত, বা তোমার কী কী করণীয়, তো এটা কিন্তু তোমাকে জানতে হবে। এবার কিছু ট্রিক্স, যেমন হচ্ছে যে এই ইন্টারভিউয়াররা কারা হবে, যারা হচ্ছে BPCC এজেন্ট কোর্সের যারা ট্রেনার আছে, নিশ্চয়ই ওনারাই ইন্টারভিউটা কন্ডাক্ট করাবেন বা নেবেন। তো ওনারা কিন্তু BPCC এজেন্ট কোর্সটা কিন্তু একটা ব্রিজ কোর্স, যেটা হচ্ছে যারা GNM আছে তারা জানো যে অবশ্যই কিন্তু আফটার পাস করার পর কিন্তু তোমাদের ওই কোর্সটার মধ্য দিয়ে যেতে হবে, তারপর কিন্তু তোমরা অফিসার হতে পারবে, ডাইরেক্ট হতে পারবে না। বা যারা যারা BSc আছো বা 2021 সালে পাস আউট কিংবা তারপরে পাস আউট, তারা কিন্তু ডাইরেক্ট যেতে পারবে, কারণ তাদের কোর্সের সাথেই কিন্তু ইনক্লুডিং আছে। এবার এই BPCC এজেন্ট কোর্সে আসার আগে আসি যে এই যে ড্রেসিং সেন্স, আমি ওই ভিডিওতে বলেছি যে ড্রেসিং সেন্স, অনেকে আমাকে বলেছে যে দাদা ড্রেসিং সেন্স কী করে বুঝবো। তো বন্ধুরা, শর্ট ট্রিক্স যেটা আমিও ফলো করি বা আমি ফলো করেছি, যে তোমরা ইউটিউবে প্রচুর UPSC বা IPSC বিভিন্ন রকমের যে ইন্টারভিউ রিলেটেড ভিডিও প্রচুর পেয়ে যাবে ইউটিউবে। তো তোমরা ওই ভিডিওগুলো দেখলে কী হবে জানো তো, তোমরা একটা ড্রেসিং সেন্স সম্বন্ধে বুঝতে পারবে, ওয়ে অফ টকিংয়ে বুঝতে পারবে, তাদের পশ্চার মেনটেন বুঝতে পারবে, এবং তাদের কথা বলার ধরন, এবং বিশেষ করে ওই ইন্টারভিউর শেষে ভিডিওতে ওরা কিন্তু ফিডব্যাক দেয়, যারা জার্জরা বা যারা এরা ইন্টারভিউয়াররা থাকেন, ওরা কিন্তু ফিডব্যাক দেয়। ওই ফিডব্যাকগুলো শোনো, যে কী কী ভুল হয়েছিল, কী কী করা উচিত। একটা থেকে দুটো ভিডিও দেখবে, কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। তো এটা গেল একটা ব্যাপার। কিন্তু ওই ছেলেদের ক্ষেত্রে টাইফাই না পড়লেও চলবে, এতটাও ফর্মাল ড্রেস না পড়লেও চলবে, তবে মেয়েদের ক্ষেত্রেও ড্রেসিং সেন্স তোমরা ভালোভাবেই নিতে পারবে ওখান থেকে, এবং কথা বলার ধরন সব কিছু বুঝতে পারবে। তো দেখো, অবশ্যই হেল্পফুল হবে তোমাদের। আচ্ছা, তো এটা তো বোঝা গেল। এবার 2 নম্বর জিনিস হচ্ছে, যেটা টেবিলের কথা তো আমার ভিডিওতে আছে অলরেডি। এবার 3 নম্বর কথা, যে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে যে ইনফেকশন কন্ট্রোল। একটা তুমি CHOর অফিসার হচ্ছ, ইনফেকশন কন্ট্রোল, বেসিক লাইফ সাপোর্ট বা CPR, বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, বা বিশেষ করে এমার্জেন্সি ড্রাগগুলো সম্বন্ধে, বিশেষ করে বিভিন্ন রকম হাইপারটেনসিভ বা যেগুলো কমিউনিটির মধ্যে হয়, থাইরয়েড, হাইপারটেনসিভ, কিংবা তোমার সুগার, এইসব যে ছোটো ছোটো রোগ যেগুলো কমিউনিটির মধ্যে হয়, বা তারপরেও কমিউনিকেবল ডিজিজ, এগুলো তো জানতে হবে। এবং কী কী জানতে হবে সেটা কিন্তু আমাদের BPCC এজেন্ট কোর্সের মধ্যে আছে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা চলে আসি মেন স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেব যে BPCC এজেন্ট কোর্সের মধ্যে কি কি টপিক থাকে, বা কি কি তার সিলেবাস কি। তাহলে আমরা একটা পার্টিকুলার একটা থিওরি পেয়ে যাব যে আমাদের মেন কি কি থেকে জিজ্ঞাসা করতে পারে। তো আমার মনে হয়
বিপিসিসিএইচের সিলেবাসটা যখন আমরা বুঝে নেব না, তখন আমাদের কোথাও গিয়ে পরবর্তী যদি সিএইচের এক্সাম থাকে সেখানেও হেল্পফুল হবে, এবং আমাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু ওর বাইরে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না। কারণ গ্রেড 2-তে বা অন্যান্য ইন্টারভিউতে তাও অন্যান্য কোশ্চেন কিছু জিজ্ঞাসা করতে পারে, কিন্তু বিশেষ করে সিএইচের ক্ষেত্রে অন্যান্য কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, এবার পার্টিকুলার বলা যায় না বন্ধুরা যে কী কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবে। হ্যাঁ, এবার কোর্স থেকে কিন্তু 80% জিজ্ঞাসা করতে পারে, 20% কোশ্চেন এরকমও বলে দিতে পারে যে আচ্ছা তুমি কমিউনিটি ডিউটি করেছো, তুমি বললে হ্যাঁ, আচ্ছা তুমি কোথায় ডিউটি করেছো, কীরকম ডিউটি করেছো। এই যে লজিক্যালি কোশ্চেন, এইসব লজিক্যালি কোশ্চেন কিন্তু আমি আলোচনা করবো না। এগুলো তোমার লজিক থেকে আসবে, এগুলো তুমি এতদিন ধরে যা শিখেছো, যা জেনেছো, এগুলো তোমার ওখানে পয়েন্ট অফ ভিউ, তুমি ওখানে থাকাকালীন তোমার মাথা কীভাবে কাজ করছে তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু যদি বলি, যদি স্ট্রেস না নাও, যদি তুমি সেই মুহূর্তে ফ্রি অফ মাইন্ড, ব্ল্যাঙ্ক অফ মাইন্ড রাখো, তুমি কিন্তু উত্তর দিতে পারবে। এবং যখন তুমি এই বিপিসিসিএইচএন কোর্সটা পুরোটা যখন জেনে যাবে যে কী কী সিলেবাস আছে, বা তোমার মধ্যে তুমি যখন একটা জ্ঞান নিয়ে যাচ্ছ যে দাদা একটা ভিডিওতে বলেছিল এগুলো এরকম ধরতে পারে, তো এই ভিডিওটা দেখার পর তোমার কোথাও গিয়ে একটা কনফিডেন্স বুস্ট আপ হবে, কোথাও গিয়ে তুমি আরেকটু ওখানে গিয়ে নার্ভাস ফিল করা থেকে একটু কম নার্ভাস ফিল করবে। তো চলো মেন স্ক্রিনে যাই। আমরা এবার যে কী কী বিপিসিসিএইচএন কোর্সের কী কী সিলেবাস আছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক করো, অবশ্যই কিন্তু কমেন্ট করো, অবশ্যই এটা খুবই হেল্পফুল হতে চলেছে সবার কাছে। তো চলো স্ক্রিনে। আর একটা কথা বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু পারলে তোমরা অবশ্যই যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে রিজিউম সঙ্গে করে 2 কপি রেখো, এবং তোমরা কিন্তু চাইলে একটা পাসপোর্ট সাইজের ফটোকপি নিজের সঙ্গে রেখো, যেটা 2 কপি লাগবে না হয়তো, কিন্তু নিজের সঙ্গে রেখো, আমি বলবো, রেকমেন্ড করব। এবং নিজের ডকুমেন্টসের যেটা ডকুমেন্টসের ফাইল সেটা তো অবশ্যই নিজের সঙ্গে রাখবে, প্লাস উইথ আইডি প্রুফ কিন্তু নিজের সাথে রেখো, এটা অবশ্যই বলবো। আর এই যে বিপিসিসিএইচএন কোর্স, ব্রিজ প্রোগ্রাম কমিউনিটি হেলথ যে কোর্সটা হয়, যারা জিএনএমরা আছে তাদের তো করতে হবে, বা বিএসসিরা অলরেডি 4th ইয়ারে কমিউনিটি সাবজেক্ট পেয়েছো বা তোমরা করে এসছো, এর কিছু সিলেবাসগুলো সম্বন্ধে জানতে হবে। এবার সিলেবাসের মধ্যে এখানে টোটাল দেখো বন্ধুরা, এই যে মডিউল 1, টোটাল এরকম 6টা কিন্তু মডিউল আছে। এবার 6টা মডিউলের মধ্যে তোমাকে কি এখানে সবগুলো পড়তে হবে? কীভাবে পড়তে হবে আমি বলছি। এখানে যে এই যে আছে ইন্ট্রোডিউস দ্য কমিউনিটি হেলথ, তোমাকে কমিউনিটি হেলথের উপর একটা ইন্ট্রোডাকশান, তুমি চ্যাটজিপিটি কিংবা তুমি গুগল থেকে বের করো যে ইন্ট্রোডাকশান, সেখান থেকে তুমি পেয়ে যাবে একটা। তারপরে এখানে কিছু ইউনিট আছে, এই ইউনিটের জাস্ট মানে বুঝে যাও, তাহলেই হবে বন্ধুরা। যে ইউনিটটি ফার্স্টে বলেছে কি কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ, তোমার একটা ডিজিজ বা একটা কনসেপ্ট থাকবে হেলথ এবং ডিজিজের ব্যাপারে, যেখানে লেভেল প্রিভেনশন ইন্ডিকেটর এগুলো তো আছেই। বা প্রাইমারি যে হেলথ কেয়ার, এটা একটা ইম্পর্টেন্ট, এখান থেকে জিজ্ঞাসা করতে পারে, যেখানে তোমার সমস্ত হেলথের রোল অফ নার্স, প্রাইমারি হেলথ কেয়ার অর্গানাইজেশন এইসব আসবে। তারপরে 3 নম্বর আছে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। বন্ধুরা এই যে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম, যেখান থেকে আমার কোশ্চেন আসে, যারা রেগুলার আমার ভিডিও দেখো বা অলরেডি এখানে #5 হয়ে গেছে ক্লাস আছে, তোমরা ওই ক্লাসে ভিডিও দেখবে, এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যেগুলো আমি নিয়ে আসি বা বিভিন্ন ডিস্ট্রিক্টের, সেগুলো তো তোমরা দেখছো, তো ওগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তো যেখানে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম থেকে এখানে বিভিন্ন রকম ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলো আছে বন্ধুরা, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো। এবার মডিউল 2-তে আসি। মডিউল 2 কী বলছে বন্ধুরা, যে প্রাইমারি হেলথ কেয়ার এবং নার্সিং। একটা নার্সিংয়ের প্রাইমারি হেলথ কেয়ার, তার প্রাইমারিলি সে কী হেলথ কেয়ার থাকবে, সেখানে মেন্টাল হেলথ সে কী করবে, সেখানে অ্যান্টিনেটাল বা পোস্টনেটাল বা হাই রিস্ক প্রেগনেন্সি এগুলো তো আছেই। তো তোমার মেন মেন্টাল হেলথ, মানুষ কীভাবে মেন্টাল হেলথ, তুমি একটা কমিউনিটি অফিসার, হেলথ অফিসার হচ্ছ, তো তুমি কীভাবে মেন্টাল হেলথ, মানুষের সাইকোলজিক্যাল সাপোর্ট দেবে মেন্টালি, তো এটা তোমাকে জানতে হবে। বা চাইল্ড হেলথের ক্ষেত্রেও তোমাকে বিভিন্ন রকম গ্রোথ, ডেভেলপমেন্ট, ইমিউনাইজেশন এগুলো তো তোমাকে জানতে হবে। তো চাইল্ড হেলথ জানতে হবে তোমাকে। চাইল্ড হেলথের মধ্যে এখানে ইমিউনাইজেশন শিডিউল দেখতেই পাচ্ছ, IMNCI বা গ্রোথ, ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট অ্যান্ড কমন চাইল্ড হেলথ ইলনেস, এগুলো তো আছেই। তো এবার আসি পরের ইউনিটে, যেখানে অ্যাডোলেসেন্ট হেলথ, এটাও তোমাকে কিন্তু জানতে হবে। ইউনিট 4 রিপ্রোডাক্টিভ হেলথ, এটা পুরো ফুল সিলেবাস বন্ধুরা। এবার ফুল সিলেবাস থেকে তো পড়া সম্ভব না, তোমরা মডিউলগুলো লক্ষ্য করো, যে 6টা মডিউল আছে ওখান থেকে জিস্ট আকারে তোমরা কিন্তু সামারি বের করো, সামারি আকারে কিন্তু তোমরা পড়ে নাও। এখানে অনেকগুলো কোশ্চেন আছে, MTPA Act আছে, এগুলো থেকে তো আমার কোশ্চেন আসে, তোমরা যারা কোশ্চেন ফলো করো তো তোমরা অবশ্যই কমন পাবে বন্ধুরা। তো
আর কি সিলেবাসের মধ্যে আছে মডিউল 3। মডিউল 3-র মধ্যে বন্ধুরা কী কী আছে? মডিউল 3-র মধ্যে আছে যে পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। মডিউল 3টাও ইম্পর্টেন্ট, যেখানে এপিডেমিওলজি বেসিস কিংবা ডেমোগ্রাফি, ভাইটাল স্ট্যাটিস্টিক, এগুলো তো পড়তে হবে তোমাকে। এনভায়রনমেন্টাল, এখানে পুরো কিন্তু সিলেবাস আছে বন্ধুরা। আবারও বলছি, কিন্তু তোমাকে এগুলো থেকে সামারি বের করতে হবে এবং নিজেকে পড়তে হবে। বা মডিউল 4, মডিউল 4 কী বলছে বন্ধুরা? যে হেলথ প্রমোশন অ্যান্ড ডিজিজ প্রিভেনশন। এবং আমি এই ফুল পিডিএফটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো, নলেজ বুস্টারে, তোমরা পেয়েও যাবে ওখান থেকে। তো তারপরে আসি পরের মডিউলে। মডিউল কী বলছে? পরের মডিউল 5 বলছে যে লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য কমিউনিকেশন। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লিডারশিপ থেকে অলরেডি আমি ধীরে ধীরে কোশ্চেন নিয়ে আসছি, ম্যানেজমেন্ট থেকে, রিসার্চ থেকে। তো পরের ভিডিও তোমরা অবশ্যই তো আছো, দেখবে। তো তারপরে হচ্ছে মডিউল 6-এ স্কিল এবং যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রেনিং। তো স্কিল এবং প্র্যাকটিক্যাল ট্রেনিংয়েও কী কী জানতে হবে, এটা কিন্তু তোমরা অবশ্যই বিবিসিসিএন কোর্সের মধ্যে শিখবে, কিন্তু এগুলোর একটা জিস্ট ধারণা বা সামারাইজেশন করে নিয়ে যাও, যাতে তোমাদের কিন্তু হেল্প হবে ইন্টারভিউতে। এবং ইন্টারভিউ টেবিলে কী কী করণীয়, তো সেটা তো আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আছে, যেখানে আমি তোমাদেরকে বারবার করে বলেছি যে তোমরা পশ্চার মেনটেন করবে, কিংবা তোমরা ওখানে কি করবে, ওখানে কিন্তু আই কন্ট্যাক্ট বজায় রাখবে। আর তোমরা কি করবে, আর তোমরা কিন্তু ড্রেসিং সেন্সটা বজায় রাখবে, বা তোমাদের গ্রুমিং যেন ঠিকঠাক থাকে। এবং 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 উইথ পারমিশন কিন্তু বসবে তোমরা। আর হচ্ছে আই কন্ট্যাক্ট রেখে কথা বলবে। আর হচ্ছে যা বলবে স্পষ্ট বলবে, স্পিক ফ্রিকুয়েন্টলি। এবং যেটা পারবে না আমার জানা নেই, একদম সত্যি কথা বলো বন্ধুরা, এতে তোমাদেরই লাভ বেশি। তো তোমরা অবশ্যই কিন্তু বলো যে ম্যাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি কিন্তু পড়েছি, কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো এরকম বলো, এবং কাইন্ডনেস ফলো করো, এবং ডাউন টু আর্থ হয়ে ম্যামদের সাথে কথা বলো, ম্যাম বা স্যার টেবিলে যতজনই থাকুক না কেন। তো এবং যেটা তোমরা বুঝতে পারবে না, বলবেন যে এক্সকিউজ মি ম্যাম, আরেকবার বলুন, আমি বুঝতে পারছি না। তো এগুলো হচ্ছে একটা ধরন, যেখানে কিন্তু ভিউয়ার তোমাকে খুশি হয়ে কিন্তু 15, 12 বা 13 দিতে পারে। যেখানে তোমরা অবশ্যই এই ভিডিওটা অবশ্যই বন্ধুদেরকে আরও বেশি বেশি করে শেয়ার করো, এবং অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক করতে ভুলো না। তো আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই কমেন্টে হেল্পফুল কথাটা লিখে যেও। তো দেখা হচ্ছে নেক্সট আবার একটা ক্লাসে, যেটা হচ্ছে #6। তো টাটা বন্ধুরা।